আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন, জি জি। দেখছি ওখানে এক শাইখকে দেখলাম ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে দেয় অর্ধেক নাকে দিয়ে নাকটা চিপে মারে। এরপরে হুম, দেখলাম উনি দুই হাত টেনে পিছনে নিয়ে আবার ওই হাত না ছেড়ে সামনে এনে দুই আঙ্গুল দিয়ে পুরো কানের ভিতরে পরিষ্কার করে বলো যে এইভাবে সহি উজু হয়। And আমি একটা ভিডিও দেখছি আপনার, যেখানে আপনি বলছেন যে দুই আঙ্গুল জাস্ট কানের ভিতরে ঢুকিয়ে দিলেই হবে। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে উজু করার ক্ষেত্রে আমরা সাধারণত হুম। কোন পদ্ধতি গ্রহণ করতে পারি। না, উনি তো যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন, আর আমি এরকম বলি না, ভুল ভুল বুঝেছেন। কানে আঙ্গুল ঢুকিয়ে দিলাম, কানে আঙ্গুল আপনার এই যে বৃদ্ধার পাশে তর্জনী, এই তর্জনী ঢুকিয়ে দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির ভাগের ওপর ঘুরাইতে হবে, কিন্তু কান ঘোছড়াইতে হবে। কানে যে এরকম করেন এদিক জি। ওদিক এদিক কানের ভিতরে, এইটা ঠিক না, এগুলো বাড়াবাড়ি বলুন। হালাকাল মুতানাত্তিউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। কানের ভিতরে এই করবেন, এদিক সেদিক গোটাটা কানের ভিতরে করা নেই, কিন্তু কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বাহির দিয়ে ঘুরাইতে হবে, বাহির দিকে বৃদ্ধা আঙ্গুলি ঘুরাইতে হবে, এটা ঠিক আছে। আর মাথার মাসে করার পরে অবশিষ্ট যে আঙ্গুলে পানি আছে সেটা দিয়ে কানের মাসে, আলাদা করে পানি নেবেন না, এটাই ঠিক। আর তারপরে কুলি আর নাক একসাথে কিছুটা পানি মুখে দিলেন, কিছুটা নাকে দিলেন, আর তারপরে নাক চিপানে নাক ঝাড়বেন। আর নাক ঝাড়া মানে যে খুব বেশি করে পানি দিতে হবে আলাদা করে, না না, আলাদা করা দুর্বল মত। বরং কুলি আর নাক, নাকে পানি দাও, মুখে পানি দাও, নাকে পানি দাও, একবারই হবে। আর তারপরে নাক পরিষ্কার করবেন আর কুলি করে ফেলবেন। আমাদের দেশের মানুষ আসলে গারগারা কুলি করা, গারগারা মানে মনে করে যে একবারে হলক পর্যন্ত পানি দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাড়াবাড়ি, আসলে এগুলো বাড়াবাড়ি। জি, তো উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আর আমি ওর বিপরীত কোনো বলিনি, আপনি হয়তো বুঝতে ভুল করেছেন।